আমরা এখন ওয়েবসাইট প্লাস ব্লগার নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। টুকিটাকি প্রবলেম প্লাস সলভ প্লাস সাইট রান করা বিষয় নিয়ে, প্রতিটি বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকের বিষয় হলো সাইটের স্পিড নিয়ে আলোচনা। সো আমরা সাইটের স্পিড নিয়ে আলোচনা করব। স্পিড কি কারণে কম হয়ে যায়, লোডিং হতে সময় নেয়, এটা একটা বিশাল প্রবলেম। অ্যাডসেন্সের ক্ষেত্রেও এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা সমাধান করার চেষ্টা করব এবং কি কি কারণে প্রবলেম হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো ডিজিটাল মার্কেটিংয়ের সব খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। তার মধ্যে সবচাইতে বড় কথা হলো কি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সো আমরা এখন সাইটে চলে যাই। এই সাইটে কি কি প্রবলেম আছে সে বিষয় নিয়ে আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ওয়েবসাইটে স্পিড চেক করার জন্য অনেক টুলস বা অনেক সাইট আছে। তো আমরা দুইটা সাইট নিয়ে আলোচনা করব। তো দেন আমরা সাইটগুলো ওপেন করে নিই। একটা স্পিড ইনসাইট, তো এটা ডেভেলপারস গুগলের একটা সাইট, আর একটা জিটি মেট্রিক্স। তো আমি সচরাচর আপনাদেরকে সাজেস্ট করব জিটি মেট্রিক্সটা ইউজ করার জন্য। সো দেন আমরা সাইটের স্পিডটা চেক করে নিই। লোডিং হতে একটু সময় নেবে। জাস্ট আমরা যদি এইখানেও যদি যাই, এখানেও লোডিং দেই, কি অবস্থা দেখে আসি সাইটটার। কয়েক সেকেন্ড সময় নেবে এখানে, আপনারা ততক্ষণে ওয়েট করেন। দেন যদি এখানে HTTPS যদি কাটে দেন, তারপরে দেখা যায় কি কাহিনী ঘটনা ঘটে। তো দেখেন এখানে আমাদের সাইটটা কন্টিনিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ফুলফিল আসেনি, আবার রিলোড দিলাম, নেটওয়ার্ক প্রবলেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরি গুড রেজাল্ট আসছে, আর সাইটটা আসলে পারফরমেন্স 97%। দেন এলসিপিও ভালো। তো আমরা যদি এটা 3% যদি ইমপ্রুভ করতে চাই, আর এখানে দেখেন আমাদের স্কোর রেট 77% আসছে। তো আমরা এখানে ইমপ্রুভ করতে হলে আমাদের এখানে যে প্রবলেমগুলো দেখাচ্ছে, ফার্স্ট প্রবলেম হলো ইমেজ সাইজ, ইমেজের এলিমেন্ট ডন্ট হাইড ওয়েটের প্রবলেম, সার্ভার স্ট্যাটিক্স প্রবলেম। আর এখানেও আমাদের যদি দেখা যায় প্রবলেমগুলো আমরা যদি দেখি তাহলে অবশ্য বুঝতে পারবো। দেন এখানে যদি বির ওপরে যদি থাকে আপনার এই অপশনটা, এটা যদি বির ওপরে থাকে তাহলে দেন সাইটের রেজাল্টটা অনেকটাই ভালো। তো আমাদের এইখানে রেজাল্টগুলো দেখে আসি। এখানে পেজের
হাইট ওয়েট পিকচারের হাইট ওয়েট প্রবলেম। সো এই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। আর আমরা যদি এখানে যদি দেখে আসি প্রবলেমটা, পিকচারের প্রবলেম, নেক্সটটা যদি যাই পিকচারের প্রবলেম, নেক্সটে যাই পিকচারের হাইট ওয়েট প্রবলেম। এছাড়াও এখানে দেখা যায় আরেকটা প্রবলেম আছে, এটা হলো আপনার পিকচার ইউআরএল প্রবলেম। এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। দেন মাথায় রাখতে হবে পিকচারের ইউআরএলটা, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা আমাদেরকে এখান থেকে দূর করতে হবে বা সমস্যাটা সলভ করতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, হাইট ওয়েট প্রবলেম, হাইট ওয়েট প্রবলেম। সো আমরা বুঝে গেছি যে এখানে ছবির হাইট ওয়েট আমাদেরকে ঠিক করতে হবে। দেন আবার যদি আমরা যাই, এখানে স্পেনের মধ্যে এই কোডটার মধ্যে প্রবলেম আছে, অর্থাৎ সিএসএস বা এইচটিএমএল এর মধ্যে আমাদেরকে এই অপশনটা ঠিক করতে হবে। দেন আমরা যদি আবার যদি যাই, এখানেও পিকচারের প্রবলেম। তো প্রতিনিয়ত আমরা বেশিরভাগ দেখতেছি এখানে ছবির প্রবলেম। দেন এখানে ডোমেইন জনিত সিডিএন। তো যাই হোক, এই অংশটা থাক। এখানে ইউআরএল প্রবলেম। তো এই প্রবলেমগুলো যদি আমরা সমস্যাটা যদি সমাধান করি, তাহলে দেখা যাবে যে সাইটের স্পিডটা আরো বেড়ে গেছে। দেন এখানেও যদি আমরা প্রবলেমগুলো যদি দেখি, তাহলে দেখা যাবে যে এখানে ইউআরএল জনিত কিছু প্রবলেম আছে। এখানে যদি আমরা দেখি, তাহলে পেজের কিছু প্রবলেম আছে, ইউআরএল এর কিছু প্রবলেম আছে। সো আমরা যদি এই প্রবলেমটা চাই, কোনটা লোডিং স্টাইল লেআউটের মধ্যে কত সেকেন্ড খাচ্ছে, রেন্ডিং এর মধ্যে কত সেকেন্ড খাচ্ছে, এইচটিএমএল সিএস এর মধ্যে কত সেকেন্ড খাচ্ছে, সবগুলো এখানে শো করতেছে। তো দেন এখানে যদি আমরা যাই, এখানেও প্রবলেমটা আমরা খুঁজে পাচ্ছি। প্রবলেমটা কি, লিঙ্কের শেষে কি ব্যবহার হচ্ছে, ম্যাক্সিমাম সার্টিকেল পাথ লেটেন্সি 550 সেকেন্ড, মিনিট পার সেকেন্ড, যেটাকে বোঝানো হচ্ছে। দেন এখানে ইমেজ কত সাইজ খাচ্ছে, ডকুমেন্ট কত সাইজ খাচ্ছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। দেন এখানে এলিমেন্টে 1 ফাউন্ড পাইছে, তো সেটাও আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। দেন এখানে আমরা কি কি প্রবলেম পাচ্ছি সে সম্পর্কেও আমাদের নলেজ রাখতে হবে। সো আমরা বেশিরভাগ প্রবলেম যেটা ফেস করে থাকতেছি ছবির হাইট ওয়েটের ক্ষেত্রে। আমাদের যে মূলত জেনে রাখা উচিত, আসলে ওয়েবসাইটের ব্লগারের ক্ষেত্রে ওয়েট হয়ে থাকে 1200 আর হাইট হয়ে থাকে হলো 680। তো আমাদেরকে এটা রিসাইজ করে নিতে হবে। তো রিসাইজ করতে গেলে আমাদের যেতে হবে ছবি বা পিকচার রিসাইজ অপশন। তো আমরা এই সাইটের মাধ্যমে যে কোনো ইমেজ রিসাইজ করে নিতে হবে। কিভাবে? প্রথমে সিলেক্ট ইমেজ,
দেন যদি আমাদের এই টাইপের কোনো ইমেজ থেকে থাকে, হ্যাঁ পেয়ে গেছি। তো এইখানে টিক চিহ্ন দেবেন, দিয়ে 1200 প্লাস 680 দেন রিসাইজটা করে নেব। দেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে ছবিটা আপনারা আপলোড করে দেবেন। এইগুলো ছবির প্রবলেম চলে গেল। নেক্সট প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করি। সেটা হলো এখানে আপনার ব্লগারের ভিতর থিমে যাবেন, থিমে গিয়ে থিমে এডিট HTML এর ভিতর স্পেন যে নামের অপশনগুলো আছে এই কোডটা দিয়ে সার্চ দিলে দেখা যাবে ওগুলো চলে আসবে। ওগুলো কি করবেন, রিমুভ করে দিবেন। অযথা যেগুলো রাখার প্রয়োজন নাই সেগুলো রাখবেন না, আর যেগুলো রাখার প্রয়োজন আছে সেগুলো রাখবেন। হ্যাঁ, আমাদের মেনুজনিত প্রবলেম ধরছে, তো যাই হোক এটা আমাদেরকে রাখতেই হবে। তো আমরা দেন ফার্স্ট দুটা কাজ করব, ছবি রিসাইজ করব আর কোডিং এর ভেতর গিয়ে নামের বিষয়গুলো রিসাইজ করে নেব। এই যে নাম। দেন ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে বা নেক্সট স্টেপে এর সলিউশন কতটুকু করতে পারলাম সে বিষয়ে আলোচনা করব। নেক্সট কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে সে বিষয়টা আলোচনা করে থাকবো। তো আজকে এই পর্যন্তই।